অনেকের কাছে খাবার দাওয়া খুবই ভালো লাগে, আবার অনেকের কাছে অনেক কিছু খেতে চায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে রাত্রে আপনার মুরগির মাংস দিয়েছি, আর এখানে হাঁস রান্না করব, কারণ এখানে আয়নার আম্মু আবার মুরগি খায়, হাঁস খায় না, আর আমরা সবাই হাঁস খাই। কারণ কেন বললাম, আয়নার আব্বু খুবই পছন্দ করে খাবার, বেশি না খেলে অল্প খাবে, কিন্তু তার অনেক খাবার দাবার আনার অনেক ইচ্ছা আর কি। আবার অনেকে দেখবেন এই খাবারটাই আনতে চায় না, মনে করে কি যেটা ভালো লাগে ভাত মাছ এটাই খায়, কিন্তু অনেকে ভাত মাছ খেতে ইচ্ছা করে না, পোলা মাংসটা অনেকে খেতে ইচ্ছা করে। যাই হোক, এখানে আমি পোলাওটা এখন সুন্দর করে রান্না করে নিব। চাউলটা যত ভালো করে কষাবে তত পোলাওটা ঝরঝরে হবে। আর এই যে রসুন দিয়ে আপনার হাঁসের মাংস রান্না করলাম, সালাদ কেটে নিলাম। এটা যাই হোক, এটা পরের দিন সকালে এখন নাস্তা খাবো, পরোটা ভাজবো, রুটির মতো বানিয়েছি আর কি। আমার মেয়ে বলতো আজকে রুটি খাবে না পরোটা খাবে। অনেকের টাকা পয়সা থাকলেও খেতে চায় না, আবার অনেকের ধরেন টাকা কম, তারপর চাহিদা থাকে অনেক, অনেকটা খাওয়াইতে চায়। এটা প্রতিটা ফ্যামিলিতে কিছু কিছু মানুষের একটা অভ্যাস। গরম গরম পরোটা খাবে, আমার মেয়ে হাঁসের মাংসের ঝোল দিয়ে আর সবজি দিয়ে আমি একটু হাঁসের মাংসের ঝোল দিয়ে খাবো। আর এই যে আমি যে তেল বানিয়েছিলাম, এই তেলটা আপনার সাথে দেখাই দিলাম। এই যে যেটা হাতে চটকিয়ে নিলাম, কালো জিরা মেথিটা আর কি বেশি মিহিন হয় না, সম্পূর্ণ মশলা মিহিন হয়ে গেছে। আজকে দুপুরে কী রান্না করবে এখানে সম্পূর্ণ কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম। এখানে আয়নের জন্য খিচুড়ি রান্না করে নিব, কারণ কিছু কিছু মানুষের অনেক শখ থাকে খাবার দাবারে, কারো কাপড় চোপড় কেনার, কারো গয়নাগাটি কেনার, এক একজনের শখ এক এক রকম দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে। সবার শখ তো আর এখানে এক না। জায়গায় এখানে আপনার লাউটা রান্না করে নিল, আর এখানে লাল শাক ভাজি করবো। লাল শাকগুলো অনেকটাই সুন্দর ছিল, যখন ভাত খাইছে অনেকটাই লাল ছিল। এখন তো আপনার ভয়েস দিতেছি। আর এখানে সুন্দর করে লাল শাক দেখলেন অনেকগুলা, এখন একবার অল্প একটু হয়ে গেছে। আর এখানে পালং শাক দিয়ে রুই মাছ রান্না করবে। কে কে পালং শাক দিয়ে রুই মাছ খেয়েছেন কমেন্টে জানাবেন। পালং শাক আপনি মাংস দিয়ে রান্নাও ভালো লাগে, আর কেউ চিংড়ি মাছ দেখায়, যার যেরকম আর কি মুখের মজা। এখানে লবণ দেখে নিতে আম্মা। আর এখানে যে কবুতরের মাংস রান্না করবে, প্রথমে ভালো করে মশলা কষিয়ে, একটা কবুতরে বেশিরভাগই 2 ভাগ করা হয়েছে, কারণ কবুতরগুলো অনেক ছোটো, আবার যেটা বড় সেটাকে 3 ভাগ করছি। আজকে দুপুরে কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনার সাথে শেয়ার করলাম, কারণ আয়নের আব্বু মানে বাজার করতে খুব পছন্দ করতে, খাওয়া দাওয়া পছন্দ করে, কিন্তু সে খাবে না, কিন্তু সে জিনিস প্রচুর আনে বাসায়। তার এই জিনিসটা ভালো লাগে সবারই, কিন্তু কিছু কিছু ফ্যামিলিতে দেখবেন অনেকে আনবো আবার অনেকে আনবো না, এরকম প্রতিটা ফ্যামিলিতে কিছু মানুষ আছে। এই যে দেখেন ভাতগুলো মাখার পরে ভাতটা কী সুন্দর লাল হয়ে গেছে, আর বাস্তবে আরও সুন্দর দেখা যায়। মানে ভাত না লাল না হলে ভালো লাগে না আমার। এই যে এখানে লাউয়ের সিল্কা কফি আর সিম দিয়ে ভাজি করছে। কে কে খেয়েছেন এভাবে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।